রাজধানীর সড়কে এআই পদ্ধতি চালু হওয়ার পরে আমূল পরিবর্তন হয়েছে সড়কের যেটা আগের থেকে যে গতি সেটি আরো আরো ফিরে পেয়েছে। এবং আমরা যেটি দেখছি সড়কের চিত্র, সড়কে যখনই লাল বাতি জ্বলে উঠছে তখনই তাদের এই সড়কের আহ, বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এবং যখনই সবুজ বাতি জ্বলছে তখনই আবার চলাচল করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় দেখছি যে বাতি জ্বলার পরেও গাড়ি চলাচল করছে, সেটি এখন আর দেখা যাচ্ছে না। কারণ এখন এই সড়কে এআই পদ্ধতি চালু হওয়ার কারণে এআই মামলা শুরু হয়েছে। যখনই সড়ক এআই মামলার ভয়ে অনেকেই সামনের দিকে আগাচ্ছে না বা লাইন সিগন্যাল অমান্য করছে না। সিগন্যাল অমান্য করলে যেটি হয় যে গাড়ির যে মালিক এবং নাম্বার প্লেট অনুযায়ী তার কাছে মামলার মেসেজ চলে যাবে, এমনটি কিন্তু হচ্ছে। যখনই সবুজ বাতি জ্বলছে তখন গাড়ি চলছে, যখনই লাল বাতি জ্বলছে তখন আবার গাড়ি বন্ধ থাকছে, এমন চিত্রই কিন্তু সড়কে। নতুন ব্যবস্থাপনায় সড়কের চিত্র বলা যায় যে আগের থেকে অনেকে আইন মানতে বাধ্য হচ্ছে। আরেকটি চিত্র হচ্ছে যেটি হচ্ছে এখন যে কোনো গাড়ি, মন্ত্রী, এমপি এবং শুরু করে যত ধরনের গাড়ি রয়েছে সকল গাড়ি কিন্তু মামলা খাচ্ছে এআই মামলা। যখনই লাল বাতি বা সবুজ বাতি সিগন্যাল অমান্য করছে তখনই কিন্তু মামলা চলে যাচ্ছে ওই নাম্বার প্লেট অনুযায়ী। তবে আমরা দেখছি যে রাজধানীর যেসব জায়গাগুলোতে, অর্থাৎ সিগন্যালগুলোতে এআই মামলা শুরু হয়েছে, সেই সিগন্যালগুলোর আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। সিগন্যাল পড়ার পরেই আমরা দেখছি কোনো গাড়ি সামনের দিকে আগাচ্ছে না। এবং আরেকটি হচ্ছে নতুন ব্যবস্থাপনায় যেটি হচ্ছে, সড়কে যেসব সড়কগুলোতে এআই মামলা শুরু হয়েছে সেসব সড়কগুলোতে 3 চাকার অর্থাৎ ব্যাটারি চালিত যে রিক্সা, অর্থাৎ যেগুলো অযান্ত্রিক যেগুলো রিক্সাগুলো, সেই যেগুলো কিন্তু বন্ধ করার চেষ্টা করছে। এবং সামনের দিকে নতুন নিয়মে এবং নতুন পদ্ধতি চালু হচ্ছে এবং সেই রিক্সাগুলো কিন্তু মামলা খেতে পারে, এমনটি কিন্তু বলা হচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, আমরা দেখছি ট্রাফিক বিভাগের যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন আগের থেকে অনেকটাই মানুষ আইন মানতে বাধ্য হচ্ছে। অর্থাৎ যেহেতু অনেকে এআই ভিত্তিক যে মামলাটি সেটি যেহেতু অনেকটাই নির্দিষ্ট নয় এবং যে কোনো মুহূর্তেই তাকে 2,000 থেকে 5,000 টাকার মতো মামলা খেতে পারে, সেজন্য তারা নির্দিষ্ট আইন মেনেই তখন কিন্তু চলাচল করছে।